কি ভয় পেয়ে আছো তাই না? সামনেই আর্ট কলেজের এক্সাম জুন জুলাই, আর তুমি এখনও ফিগার ঠিকঠাকভাবে করতে পারছো না। হাই, আমি সুরজিৎ, নতুন এক ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে খুব বেসিক কয়েকটা লাইনের থেকে আমরা আস্তে আস্তে একটা ফিগারকে ডেভেলপ করতে পারি। দেখো, আমরা খুব কঠিনভাবে ড্রয়িং করার চেষ্টা করি, আমরা যদি খুব সহজভাবে দেখতে চেষ্টা করি। যেমন এখানে হাত, আমি জানি কিভাবে হাত আছে, হাতের ভাঁজ কোথায় আছে, হাতটা কতটা প্রমিনেন্ট হতে পারতো, আমি খুব র্যাপিডলি হালকা একটু অবজার্ভ করে, এখানে কিন্তু কোনো রকম কোনো স্পিড বাড়ানো নেই। এই যে আমি রাফ ড্রয়িংটা করছি, দেখো কতক্ষণ টাইম লাগলো, জোর 5 থেকে 10 মিনিট টাইম লাগবে এটা করতে, জোর। তো খুব 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 ইম্পর্টেন্ট, যখনই তোমরা কোনো ড্রয়িং করো না কেন তার আগে বেসিক, দেখো আমি কিন্তু কোনো ফ্লোতে টানিনি। আমি যদি প্রথমেই ফ্লোতে দেখিয়ে দিতাম, প্রচুর ফ্লো হয়, তো ফ্লোতে যত তুমি ফ্লোতে এগোবে তত তোমার ফিগার ড্রয়িংটা তত স্ট্রং হবে। আমি খুব সহজভাবে তোমাদের বোঝানোর জন্য, খুবই যাদের হাত খুব একটা ফ্লোতে ঘোরে না, আমরা যত হাত স্পিডে ঘোরাবো আমাদের ফ্লো তত বেশি বাড়বে। আর তো আমাদের সবসময় সিঙ্গেল লাইন প্র্যাকটিস করা উচিত, সার্কেল প্র্যাকটিস করা উচিত, এই ধরনের ফ্লোয়ে ফিগার প্র্যাকটিস করা উচিত। তো এই যে ফিগারটা দেখলে, এই ফিগারটা থেকে ফার্স্ট তোমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, যারা আর্ট কলেজের জন্য প্রিপারেশান নিচ্ছ, বেসিক্যালি আমি জানি তোমাদের এখানে 80% তোমরা যারা আছো তারা আর্ট কলেজের প্রিপারেশান নিচ্ছ, বাকিও যারা আছো তারাও ছবি আঁকাকে ভালোবাসো বলে দেখতে চাইছো। তো পুরো ভিডিওটা দেখো, কতগুলো ইম্পর্টেন্ট পার্ট আছে যেখানে তোমরা আটকে যাও, যেখানে তোমরা থেমে যাও, যেখানে তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারো। দেখো, সবার প্রথমেই ফিগারের ক্ষেত্রে নেট ঘাঁটলেই তোমরা খুব ইজিলি পেয়ে যাবে যে ইন্ডিয়ান ফিগারদের ক্ষেত্রে বেসিক্যালি 7.5 ভাগ হয়। মাথাকে যদি আমরা এক সার্কেল ধরি তাহলে পুরো ফিগারটা 7.5 ভাগ হয়, আর ওয়েস্টার্নদের ক্ষেত্রে ওটা 8 ভাগ হয়ে যায় অনেক সময়। অনেকে অনেক রকমভাবে, এই যে 7.5 ভাগ বললাম, অনেকে অনেক রকমভাবে 7.5 ভাগের যে হাফটা, সেই হাফ বসে গেছেন। অনেকে কোমর থেকে পা বা থাইয়ের ওপরের পার্ট বা পায়ের শুরুর পোর্শনটাকে হাফে রেখে গেছে, আবার অনেকে পায়ের শেষ পর্যন্ত 7 করে পায়ের পরের যে পায়ের পাতার পোর্শনটা সেটাকে হাফ করে দেখিয়েছেন। আমি পার্সোনালি পছন্দ করি কোমরের কাছের হাফের ভাগটা, তো সেটা তোমাদেরকে আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। এখানে একটা আইডিয়াল ফিগার নিই। ফার্স্ট, একটা স্ট্রেট লাইন। আমাদের দুটো পাই একদম স্ট্রেটভাবে থাকে না, যে কোনো একটা পায়ে ভর বেশি থাকে, তাই সেটা বেশিরভাগ সময় আমাদের মাথা বরাবর মোটামুটি স্ট্রেট লাইনে থাকে। এবার আসি ভাগ। যেরকম বলেছিলাম যে মাথাটাকে যদি আমরা একটা সার্কেল ধরি, দেখো এই যে একটা সার্কেল, যদি আমরা এইভাবে একটা সার্কেল ধরি তাহলে আমাদের পুরো ফুল বডিটা 7.5 ভাগ হয়। এবার চলো ভাগগুলো দেখি। মাথাটা ফুল 1, শোল্ডার পার্ট থেকে চেস্ট পার্ট পর্যন্ত আরেকটা সার্কেল 2, চেস্ট পার্টের শেষ থেকে শুরু করে নাভির নিচ অর্থাৎ কোমরের শেষ পর্যন্ত সেটা আরেক। এবার আসি হাফটা দেখো খুব ভালো করে দেখলে, আমি যেরকম বলেছিলাম যে যেখান থেকে থাই পোর্শন শুরু হচ্ছে অর্থাৎ পা যেখান থেকে শুরু হচ্ছে সেই ভাগটাকে আমরা হাফ ধরি। আমি হাফ ধরতে পছন্দ করি, তাহলে খুব ক্যালকুলেশনটা করতে খুব ইজি হয়। ওপরে 3 আর নিচে 4, তাহলেই হয়ে যায় 7.5। এবার নিচে 4, সেটা কিভাবে থাকবে, যেখান থেকে পা শুরু হচ্ছে সেখান থেকে হাঁটু পর্যন্ত দেখো 2 আসলো, আর হাঁটু থেকে নিচের একদম পায়ের শেষ পর্যন্ত আসবে 2। এইভাবেই আমরা খুব ইজিলি, আরও অনেক রিলেশন আছে, হাতের রিলেশন আছে, শোল্ডারের রিলেশন আছে, হাতটা কতটা হয়, হাতটা থাইয়ের কোন পোর্শন পর্যন্ত আছে, তো অনেক রকমের রিলেশন আছে। তো খুব ইজিলি আমরা একটা ফিগারকে ঠিকঠাক প্রপোর্শনে ড্রয়িং করতে পারি। এবার আসি আমাদের ড্রয়িংয়ে। দেখো, খুব সিম্পলভাবেই শুধুমাত্র কয়েকটা স্ট্রেট লাইন আর ঠিকঠাক অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা যে কোনো ছবি যত কঠিনই হোক না কেন আমরা খুব ইজিলি সেটাকে ড্রয়িং করতে পারি। এখানে যদি তুমি রেফারেন্সটাকে দেখলেই দেখতে হবে যে মোটামুটি ঠিকঠাক অ্যাঙ্গেল, ঠিকঠাক তাকানোর, ঠিকঠাক হাতের যে পজিশন, মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। এইভাবেই যদি আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকি, স্টেপ বাই স্টেপ এইভাবেই যদি এগোতে থাকি, তাহলে খুব ইজিলি আমরা যে কোনো ড্রয়িং পেরে যাবো। পায়ের ক্ষেত্রে তুমি যদি দেখো পায়ের যে অ্যাঙ্গেলটা, কাপড়টা কিভাবে ভাঁজ খেয়ে আছে, বাট পাটা কিভাবে আছে, দেখো আমি পায়ের যে হালকাভাবে পাটা কোথায় থাকতে পারে, পাটা কোথায় আছে সেটাও ধরেছি, আবার চলছে বলে যে কাপড়ের যে ফোল্ডটা আছে সেটাও ধরেছি। তো খুব ইজিলি তুমি যদি ছোট ছোট জিনিসগুলোকে ভালো করে অবজার্ভ করতে চেষ্টা করো, যদি বোঝার চেষ্টা করো, ড্রয়িংটা যদি ফান হিসেবে নাও, তাহলে খুব ইজিলি তুমি পারবে। দেখো, সামনে আর্ট কলেজের এক্সাম, ভয় পেও না।
তোমার মতো আরও অনেকে প্র্যাকটিস করছে। সবসময় একটা জিনিস খেয়াল রেখো যে তুমি যদি মনে করো যে 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা ছবি এঁকে তুমি খুব ভীষণ ছবি আঁকছো, আজ তুমি এক্সাম দেবে, কাল তুমি চান্স পেয়ে যাবে, সেটা একদমই না। তোমার মতো হাজার হাজার জন মানুষ পরীক্ষা দিচ্ছে। যেমন নিট ইঞ্জিনিয়ারিং এক্সাম যেমন কঠিন হয়, ঠিক তেমনই আর্ট কলেজের এক্সামও কঠিন। কেন তেমনই বললাম, তার কারণ তুমি যদি সেখানে আমি একটা নর্মাল নাম্বার বলছি, ধরো 10 লাখ নিট এক্সাম দিচ্ছে, তার মধ্যে 1 লাখ জন সিলেকশন হচ্ছে, 1 লাখের সিলেকশন হচ্ছে, তার যে রেশিও ঠিক কাছাকাছি তুমি যদি দেখো যে 3,000 জন বা 4,000 জন এক্সাম দিচ্ছে, তার মধ্যে 40 বা 50 জন চান্স পাচ্ছে, রেশিওটা কিন্তু মোটামুটি সেম। তো তোমাকে ততটাই হার্ডওয়ার্ক করতে হবে যতটা দরকার, তার থেকে 1 স্টেপ বেশি। তুমি যতটা হার্ডওয়ার্ক করছো, তোমাকে মনে রাখতে হবে তোমার মতো আরও যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু সেম পরিমাণ হার্ডওয়ার্কটা করছে। তোমাকে তার থেকে 1 স্টেপ বেশি হার্ডওয়ার্ক করতে হবে, সেটা ডে বাই ডে। যে কোনো ড্রয়িং করার ক্ষেত্রে, যখন এটা কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল ফিগার স্টাডি করছি, যখন তোমরা কোনো ড্রয়িং করবে তখন প্রথমে খুব হালকাভাবেই ড্রয়িংটা করবে যাতে তুমি ইরেজ করতে পারো। এখানে কিন্তু আমি অল্প একটু ইরেজ করেছি যাতে আমি ছোটো ছোটো ডিটেলস অ্যাড করতে পারি, তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারি যে একটা বেসিক লাইন থেকে আমি কিন্তু বাঁদিকেরটা 2 মিনিট 5 মিনিটের মধ্যে করেছি। ওই বেসিক লাইনটা থেকেই, ওই বেসিক যে আমার শেপের প্রতি বা অ্যাঙ্গেলের প্রতি বা প্রপোর্শনের প্রতি যে একটু ধারণা আছে, সেইখান থেকে কিন্তু আমি এটা মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টাতে এই ফিগারটা করতে পারি তোমাদের জন্য। তো সেই রকমভাবেই, যদিও এটা আধ ঘন্টা লাগেনি করতে, 20 মিনিট 15-20 মিনিট মতো টাইম লেগেছে। তো তোমরা, আমি বলছি না তোমাদেরকে যে 15 মিনিটেই এইটা করতে হবে, তোমরা 1 ঘন্টায় চেষ্টা করো, 2 ঘন্টায় চেষ্টা করো, 3 ঘন্টায় চেষ্টা করো, 4 ঘন্টায় চেষ্টা করো, বাট চেষ্টা করো এতটাই ধরে 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 মোটামুটি নিখুঁত ডিটেলস কিছুটা। সবসময় যে একদম নিখুঁত, একদম লোম আঁকতে হবে সেরকমটা না। নিখুঁত মানে প্রপোর্শনটা নিখুঁত, প্রপোর্শন নিখুঁত মানে তোমাকে সেই অবজারভেশনটা করতে হবে যে আমার মাথাটা কতটা বড় হওয়া উচিত। এখানে যদিও পার্সপেক্টিভে আছে, ঠিক আছে, এখানের ফিগারটা যদিও একটু পার্সপেক্টিভে আছে, পায়ের প্রপোর্শনগুলো তোমরা সেইভাবে পাবে না, পায়ের পোর্শনটা সেইভাবে দেখতে পাবে না। তো যখনই কোনো ড্রয়িং করো না কেন, সবসময় চেষ্টা করবে ঠিকঠাক অবজারভেশন করতে। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে চোখ, আমরা অনেক সময় কী করি, একদম চোখের শুরু থেকে শেষ, আবার নিচের দাগ, মানে একদম সেই আমন্ড শেপ বা পটল, ঠিক আছে, এই ধরনের একদম কেটে কেটে একদম চোখ বের করা, মুখ একদম ওপর নিচ সব লাইনগুলো। দেখো এখানে কিন্তু আমি মুখের সেভাবে কোনো লাইন দিইনি, কিন্তু মুখ লাগছে। চোখের ক্ষেত্রেও আমি খুব একটা বেশি লাইন দেবো না, বাট চোখ লাগবে। তো এটাই ইম্পর্টেন্ট যে তুমি কতটা কাজ করছো, কতটা স্মার্টলি লাইনগুলোকে টানছো। তো দেখো তোমার মতো 1000 জন এই ভিডিওটা দেখছে, 1000, 2000, 3000 জন ভিডিওটা দেখছে। তো তার মধ্যে তোমাকে ঠিক করতে হবে যে আমি কতটাই ভিডিওটাকে কনজিউম করব এবং তারপর পেজে সেটাকে কনভার্ট করব। আমি এটা সবার জন্য করছি, সবার জন্য আমি ততটাই বলবো যতটা সবাই নিতে পারবে। আমি ভাবছি যতটা সবাই নিতে পারবে ততটা। আমি খুব অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে দেখাতে পারি না, আবার খুব বেসিক লেভেলেও তোমাদেরকে দেখাতে পারি না, কারণ এখানে মোটামুটি অনেকে আছে যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে, অনেকে আছে যারা মিডিয়াম ক্যাটাগরিতে কাজ করছো। তো সবার জন্য যাতে বুঝতে সুবিধা হয়, আমি না খুব একদম ভীষণ অ্যাডভান্স দেখেছি, যারা অ্যাডভান্স করছো তাদের বুঝতে অসুবিধা হয়, যাতে আবার খুব বেসিকও দেখাচ্ছি না, যাতে যারা মিডিয়ামে আছে তাদের যাতে অসুবিধে না হয়। তো এখানে দেখলেই বুঝতে পারবে কতটা হাতের যে লাইনগুলো, সেই লাইনগুলো কীভাবে আমি হ্যান্ডেল করেছি, কীভাবে কাপড়ের লাইনগুলোকে হ্যান্ডেল করেছি, কীভাবে নেভার এন্ডিং লাইনটাকে হ্যান্ডেল করছি, কীভাবে মুখের পোর্শনটাকে রাখছি, কীভাবে কাপড়ের পোর্শনটাকে হ্যান্ডেল করছি, জামা কাপড় কতটা ডিটেলস হচ্ছে। এটা কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রে এতটা ডিটেলসে ধরে করতে পারবে না। আমি কম্পোজিশনের ভিডিও নেক্সট ভিডিওর পার্টে অথবা তার পরের পার্টে আমি কম্পোজিশনের ভিডিও দেবো। কম্পোজিশনের ভিডিওতে দেখবে খুব কতটা ইজিলি, কতটা শর্টকাটে, কতটা সহজভাবে একটা কম্পোজিশন চলে আসে। এখানে কিন্তু তোমরা দেখছো একটা ফিগার স্টাডি, বিশেষ করে গভর্নমেন্ট আর্ট কলেজের ক্ষেত্রে যখন তোমরা এক্সাম দিতে যাবে। আমি জানি তোমাদের এখানে অনেকেই গভর্নমেন্ট আর্ট কলেজে এক্সাম দিয়েছো, অনেকে হয়তো চান্স পেয়েছো তারপরে আমাকে দেখছো, অনেকে হয়তো চান্স পাওনি, ভাইবা পর্যন্ত গিয়েছো, তারপর কোনো না কোনো কারণে হয়তো তোমাদের প্রপোর্শন হয়তো ততটা ভালো ছিল না। দেখো একটা জিনিস মাথায় রেখো যে আর্ট কলেজে ভাইভা আর দেখো একটা জিনিস মাথায় রেখো যে আর্ট কলেজের ভাই কিন্তু সব না, ভাইভাটা ক্র্যাক করতে হয়। ভাইভাতে ধরো 60 জন
মোটামুটি ভাইভাতে চান্স পাবে। তার মধ্যে হয়তো যেমন শান্তিনিকেতনের ক্ষেত্রে 150-200 জন সিলেক্ট করে ভাইবার জন্য, তারপর সেখান থেকে 50-60 জনকে বাছাই করা। তো বাকি যারা আছে তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ ওই 4,000-5,000 জনের মধ্যে পরিশ্রম করেছে, তারাও কিন্তু তাদের থেকে কাজ করে এসে। তো তোমরা যারা ভাইভাতে চান্স পেয়ে গেছো আগের ইয়ারে, তো তারা কিন্তু থেমে থেকো না। এটা ভেবো না যে আমি আগের বছর চান্স পেয়ে গেছি, এই বছর তাহলে পেয়ে যাবো। নাও হতে পারে তুমি এবছর চান্স নাও পেতে পারো, তোমার থেকে বেশি এফোর্ট দিয়ে কেউ এই বছরে কাজ করে গেছে। যেরকম আমি বলেছিলাম যে তুমি যতটা কাজ করছো, তুমি ভাববে সবাই ততটাই কাজ করছে, তোমাকে তার থেকে এক স্টেপ এক্সট্রা কাজ করতে হবে যাতে তুমি বাকিদের থেকে এগিয়ে থাকো। তুমি যদি এটা ভাবো যে আমি সবার এই রকমই কাজ হচ্ছে, ঠিক আছে আমি বেশি কাজ করছি কখনো ভাবাই যাবে না। আমি আমার স্টুডেন্টদেরকে মোটিভেশন দিয়ে পাগল হয়ে যায়, বাট তার মধ্যে কিছুজন কাজ করে, কিছুজন আবার করেও না, তো কিছু করার নেই সেখানে আমার। বাট তোমরা এখানে যে দেখো 2,000 জন দেখছো, তার মধ্যে 2,000, 4,000, 5,000 জন দেখছো, তার মধ্যে যদি 2-5 জনও ঠিকঠাকভাবে কাজ করে ইমপ্রুভ করো, যদি 2-5 জনেরও মনে হয় ফিগারটা স্টাডি করে আমার ইমপ্রুভ হয়েছে, আমার হেল্প হচ্ছে, তাহলেই আমার সব থেকে বেশি ভালো লাগবে। এটাই মানে আমি ভিডিওগুলো বানাচ্ছি এই জন্য, যাতে তোমরা একটা টাইম পর যাতে আমি তোমাদেরকে দেখে বলতে পারি যে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা ওই শুধু একটা পেন্টিং করে দেওয়া এন্টারটেনমেন্ট ভিডিও না। এখান থেকে ভিডিওটা দেখলে, ভিডিওটা তুমি যদি ঠিকঠাকভাবে কনজিউম করো, ঠিকঠাকভাবে যদি অবজার্ভ করো, তাহলে তুমি সেখান থেকে কিছু শিখতে পারবে। এটা যেন আমি জোর গলায় বলতে পারি। এখানে দেখো পায়ের পোর্শন, যেরকম আমি বলেছিলাম যে জামার কাপড়ের ফোল্ডের জন্য, জামা তো না প্যান্ট, তো প্যান্টের ফোল্ডের জন্য কীভাবে বাঁ দিকে একটু বেঁকে আছে, বাট পাটা অ্যাকচুয়ালি মোটামুটি স্ট্রেটই আছে। তো সেই সব পোর্শনগুলো তোমাদেরকে অবজার্ভ করতে হবে। এই যে আমি তোমাদেরকে কিছু কথা বলছি, কিছু বোঝানোর চেষ্টা করছি, তার মানে এটা না যে আমি ছবিটা আঁকতে এগুলো বলছি, আমি তো আলাদাভাবে বলছি। ছবি আঁকার সময় একদম আমার পুরো কনসেন্ট্রেশনটাই ছবি আঁকার মধ্যে ছিল। বাট তোমাদের মতো অনেকের ক্ষেত্রে কি হয় যে কাজ করছি, ফোনটা কিন্তু অন আছে, নেটটা অন আছে, হয় আমি একটা ফোন দেখে করছি, অন্য ফোনে সানডে সাসপেন্স শুনছি, সানডে সাসপেন্স শোনো বা গান শোনো, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ধরো নর্মালি নেট অন আছে, টুং করে একটা নোটিফিকেশান আসলো আর তুমি ডিস্ট্রাকশান শিকার হয়ে গেলে, তো ওই যে ডিস্ট্রাকশানটা আসলো, হয়তো কেউ টেক্সট করলো, প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবী, কলেজের কোনো কিছু, যাই হোক, তো ওই যে একটা টেক্সট ঢুকলো, ওই যে একটা মাথাটা ডিস্টার্ব হলো, সেটাকে আবার ওই কাজে ফেরাতে মোটামুটি 14 থেকে 15 মিনিট, এটা সায়েন্টিফিক্যালি বলা হয় যে 14 থেকে 15 মিনিট সময় লাগে। তুমি ভাবো তুমি একটা কাজ করছো 15 মিনিট 20 মিনিট ধরে, তারপর 14 মিনিট আবার তোমার মাইন্ডটা যাতে কনভার্ট না হয় সেখান থেকে আবার ফিরিয়ে আনতে কাজে ওই টাইমটা যাবে, তাহলে ভাবো তোমার কতটা ইমপ্রুভ হচ্ছে। ওই টাইমে তুমি আরেকটা ফিগার করে নিতে পারবে। তো চেষ্টা করবে যখনই কাজ করতে বসো, 5 মিনিটও যদি কাজ করতে বসো, 10 মিনিটও যদি কাজ করতে বসো, চেষ্টা করবে অলওয়েজ ফোন নেট অফ রাখতে। আর্জেন্টলি কল আসলো, যেগুলো ঠিক আছে এগুলো তো করতে হবে, কোনো অসুবিধা নেই, বাট চেষ্টা করবে যতটা তুমি পারো ততটা নিজেকে এগুলো থেকে বিরত রাখতে। এবার দেখো চোখের কাজটা, যেরকম আমি বলেছিলাম যে খুব অল্প লাইন দেবো, আমরা খুব বেশি লাইন দিয়ে ফেলি। তোমাদের জন্য আমি একটু আস্তে আস্তেই করেছি কাজটা, দেখানোর জন্য যে চোখের লাইনগুলো আমাদেরকে বুঝতে হবে, চোখের কোন লাইনটা আমি দেখতে পাচ্ছি, কতটা আমি অবজার্ভ করতে পারছি, চোখের ওপরের ভাঁজ আছে কিনা, চোখের পাতার ওপরে ভাঁজ আছে কিনা, নিচের দিকে কতটা আই সকেটের পরিমাণটা কতটা আছে। তো প্রথমে তো আমি আই সকেটে এঁকেছিলাম, প্রথমে আমি চোখ আঁকিনি, তারপর আস্তে আস্তে চোখের ডিটেলস অ্যাড করেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি মাঝে মাঝে সবার প্রথমের দিকে আমি 2B ইউজ করেছিলাম, তারপর 4B, এটা বোধ হয় 4B অথবা 6B হতে পারে, আমার ঠিক আইডিয়া নেই, বোধ হয় এটা 4B। তো খুব ছোট ডিটেলস অ্যাড করেছি, নাকের ক্ষেত্রেও চোখের ক্ষেত্রেও। আস্তে আস্তে এইভাবেই তোমাদেরকে ইমপ্রুভ করতে হবে, এইভাবেই এগোতে হবে। এখানে আর সেরকম কিছু বলার নেই। আগের ভিডিওতে তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল ফিগার নিয়ে বা কম্পোজিশন নিয়ে, তো অনেকে কমেন্ট করেছিলে, তার জন্য আমি এই ফিগারটা শুরু করেছি, আর তোমাদেরকে আমি কম্পোজিশনও দেখাবো। এবার আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই যেগুলো আগের ভিডিওতে তোমরা করেছিলে। ফার্স্ট রাজবাড়ির যে আউটডোর ভিডিওটা করেছিলাম সেটার কমেন্টগুলো তোমাদেরকে একটু দেখি। ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্ট ইন কলকাতা, সুরজিৎ দা, আরে থ্যাংক ইউ। সুজয়, নাইস পেন্টিং দাদা, বিউটিফুল দাদা, থ্যাংক ইউ রিপ্লাই করার জন্য। অন্বেষা, অনেকে অনেক কমেন্ট করেছো, তোমার কাছে ফ্যান হয়ে গেছি। সমাধর,
সুমিত্রা বিশ্বাস বলছে, দাদা আমিও বেঙ্গলি, খুব কম বেঙ্গলি আর্টিস্ট দেখা যায়, আপনার কথাগুলো খুব ভালো লাগলো, আপনার ব্রাশ স্ট্রোকগুলোও খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। দাদা ওয়াটার কালারের বেসিক একদম বিগিনার্স লেভেল থেকে একটু ভিডিও দিও প্লিজ, আর ফেসবুকে লাইভ কবে করো? ফেসবুকে লাইভ অ্যাকচুয়ালি আর সেভাবে আসা হয় না, মাঝে মাঝেই আসবো, কিছুদিন আগেই আমি লাইভে এসেছিলাম, তো লাইভে তো আসবোই অবশ্যই, আর বেসিক ভিডিও অবশ্যই দেবো, ওয়াটার কালারের বেসিক একদম ভিডিওটা দেবো। আজকে তোমাদের জন্যই অ্যাকচুয়ালি বিএফএ এন্ট্রান্স এক্সাম যারা দিচ্ছ, যাদের ফিগারে প্রবলেম হচ্ছে, ইভেন যারা শিখছো, যারা শুরু করছো ড্রয়িং, যারা একটু ঠিকঠাকভাবে ড্রয়িং করো, তাদের সবার জন্যই আজকের এই ফিগারের ভিডিওটা। এরপর কম্পোজিশনের ভিডিও আসবে 1-2 ভিডিওর মধ্যেই। দাদা ওয়াটার কালার আউটডোরের স্টেপগুলো প্লিজ একবার বলো ভালোভাবে। বেশ, নেক্সট ওয়াটার কালারের আউটডোর যখন করব আমি, তখন খুব ভালোভাবেই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো। আচ্ছা দাদা, ওয়াটার কালার ল্যান্ডস্কেপ পার্সপেক্টিভটা ডিটেলসে ভিডিও দেখো। বেশ, আমি ডিটেল পার্সপেক্টিভ এগুলো আমার মাথায় থাকছে, আমি তোমাদেরকে দেখাবো। কোথাকার রাজবাড়ি এটা? এই রাজবাড়িটা অ্যাকচুয়ালি বেলগাছিয়া রাজবাড়ি। দাদা তুমি কোথায় থাকো? আমি কলকাতাতে থাকি। কালার প্যালেটের শেডগুলোর নাম কি প্লিজ? অ্যাকচুয়ালি সব কালার প্যালেটই আমি মোটামুটি ইউজ করি, সব কালার প্যালেট বললাম, সব কালারই মোটামুটি আমি ইউজ করি, যেই কালারগুলো প্যালেটে থাকে সেগুলো, তার সাথে সাথে এক্সট্রা কয়েকটা অ্যাড থাকে, পার্মানেন্ট অরেঞ্জ সেই, তো এরকম ক্রিমসনের বদলে অ্যারেজেন ক্রিমসন, এগুলো কয়েকটা থাকে যেগুলো এক্সট্রা অ্যাড করি। দাদা তুমি ক্রিকেট খেলো? না, সেইভাবে আমার ক্রিকেট খেলা হয়ে ওঠে না, বাট মাঝে মাঝে একটু ফুটবল খেলি। ইনস্টাতে রিপ্লাই দাও না কেন? আমি রিপ্লাই দিই, মোটামুটি সবাইকেই রিপ্লাই দিই, বা কাজ যারা ভালো করে তাদেরকে অ্যাপ্রিসিয়েটও করি। তারা যদি টেক্সট নাও করে, হয়তো কম ফলোয়ার্স, বাট আমার তাতে কিছু আসে না, আমি যদি দেখি তার কাজ ভালো করছে, তো আমি মনে করি যে আমার একটা অ্যাপ্রিসিয়েশনে যদি কারো কেউ মোটিভেট হয়, কারো খুব ভালো লাগে, তাহলে সে আরও কাজ করবে, তো সেই জন্য আমি অ্যাপ্রিসিয়েটও করি, আর রিপ্লাই সবাইকেই মোটামুটি দিই। এবার সবসময় হয়তো দেওয়া হয়ে ওঠে না, হয়তো দেখা হয়নি, যদি আমি দেখি তাহলে অবশ্যই রিপ্লাই করি। তোমাদের সবার কমেন্টে আমি মোটামুটি পড়েছি, তোমরা জানো সেগুলো, আর কিছু কিছু কমেন্টের রিপ্লাই আমি সেই সময় দিয়ে দিই যখন আমি দেখি, অনেক সময় দেখা হয়ে ওঠে না, বাট সেই সময় দিয়ে দিই, কারণ হয়তো ভালো ইনফরমেশান নিতে চাইছে, সেটা হয়তো কবে আমি ভিডিও দেবো তখন তাকে রিপ্লাই দেওয়ার থেকে যখনই আমি SMS বা টেক্সটগুলো দেখি তখন রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা কাজ করতে থাকো, ভিডিও দেখো ভালো করে। আমার একটা মিশন আছে, সেই মিশনটা হলো তোমাদেরকে ভালো করে গাইড করে দেওয়া আমার এই ভিডিওর থ্রুতে। দেখো, তোমরা যদি ভালো করে আমার প্রোফাইলটা চেক করো, প্রোফাইল ইন দ্য সেন্স আমার চ্যানেলটা চেক করলে তোমরা দেখতে পাবে একদম বেসিক, আমি যখন প্রথম ভিডিও দিয়েছিলাম, লং ভিডিও, আমি অ্যাকচুয়ালি মজাই দিয়েছিলাম, 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও দিয়েছিলাম। তখন আমার মনে হয়েছিল যে দেখি না, যে আমার যারা অডিয়েন্সরা আছে, আমাকে যারা দেখে, আমাকে যারা অবজার্ভ করে, যেসব ভাই বোন সবাই যারা আছে, দিদি বা দাদা যারা আছো, তারা কেমন ভিডিও পছন্দ করছে বা কেমনভাবে আমাকে দেখতে চাইছে। তো তখন আমি দেখলাম যে তোমরা আমার থেকে শিখতে চাইছো। দেখো, সবসময় তো ওই 1 মিনিটের ইনস্টা রিলে সবটা বোঝানো সম্ভব না, তাই ডে বাই ডে আমি নিজের স্কিলের সাথে সাথে ভিডিও এডিটিং ঠিকঠাকভাবে করার চেষ্টা করছি, ভয়েস ওভার ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো, যাতে তোমাদের দেখতে ভালো লাগে ছবিটা, তার সাথে সাথে তোমরা যাতে শিখতে পারো। মেন মোটিভ আমার তোমাদেরকে ভালো করে শেখানো, আর আশা করছি আমি সেটা ঠিকঠাকভাবেই করছি। তোমরা আমাকে অবশ্যই তোমাদের যা প্রবলেম সেইগুলো কমেন্টে জানিও, তার সাথে একটা জিনিস তোমরা কমেন্টে আমাকে জানিও যে তোমাদেরকে হেল্প করছে কিনা, আর তোমরা কী রকম ভিডিও দেখতে চাইছো, বা কী ড্রয়িং দেখতে চাইছো, কোন মিডিয়াম দেখতে চাইছো। যেমন সফট প্যাস্টেলের আমার একটা পুরো ভিডিও রেকর্ড করা হয়ে গেছে, এডিটিং করা হয়নি, তো ভিডিও রেকর্ড আছে। ওয়াল পেন্টিংয়ের ফাইনাল পার্টটা রেকর্ড করা আছে। তো এরকম অনেকগুলো ভিডিওই আমার কাছে আছে, যেগুলো আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে আসবো। তো সেটা তার জন্য তোমাদেরকে ভালো করে অবজার্ভ করতে হবে, আমাকে কমেন্ট করতে হবে। আর যদি তোমাদের মনে হয় যে আপডেট তোমরা পেতে চাও, বা আমাকে কিছু টেক্সট করতে চাও, বা আমার কাছ থেকে আমাকে কিছু ছবি দেখাতে চাও, তাহলে অবশ্যই সুরজিৎ আর্টওয়ার্ক ফেসবুক আর ইনস্টা দুটোতেই আমাকে টেক্সট করতে পারো, যেখানে খুশি। যদি ক্লাসের জন্য টেক্সট করতে চাও অবশ্যই করতে পারো। কলকাতায় দমদমে আমার ক্লাস আছে, অফলাইন ক্লাস, আর অনলাইনও অ্যাভেলেবেল থাকে। তো
সব কিছুই আছে তোমাদের জন্য। আমি চাই তোমরা আমার কাছ থেকে শিখতে পারো, যাতে শেখো। অনলাইনেই 80% হয়ে যাবে যেভাবে আমি তৈরি করছি আমার ইউটিউব চ্যানেলটাকে। তো অনলাইন যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো, ঠিকঠাকভাবে রেগুলারলি চেক করো, মোটামুটি সপ্তাহে একটা করে বা 2 সপ্তাহে একটা করে ভিডিও আমি দেবো, সপ্তাহে একটা করে দেওয়ারই চেষ্টা করবো আস্তে আস্তে। তো যদি সেগুলোকে ফলো করো, আই হোপ তোমরা ঠিকঠাকভাবে ইমপ্রুভ করতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিও। শুধুমাত্র বিএফএ এন্ট্রান্স যারা এক্সাম দিচ্ছে তাদের জন্য না, যারা ফিগার শিখতে চাইছো তাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে কী করতে হবে, অবশ্যই লাইক করতে হবে, অবশ্যই কমেন্টে জানাতে হবে তোমাদের কী কী দরকার। আর তার সাথে সাবস্ক্রাইব করে যেতে হবে যদি তোমরা নতুন হও। সাবস্ক্রাইব করে যেও, আর পুরনো ভিডিও কিছু চেক করো, তোমরা নিরাশ হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব থেকে বেশি কাজ করতে থেকো। তুমি যতটা কাজ করো ভেবে রেখো তোমার থেকেও কেউ কোথাও এক স্টেপ বেশি কাজ করছে। তো তুমি নিজের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা ইউটিলাইজ করার চেষ্টা করো। এইভাবেই কাজ করতে থাকো, আমি জানি তোমাদের ইমপ্রুভ হবেই। আর যদি ইমপ্রুভ না হয়, সবশেষে আমি আছি, ইমপ্রুভ করিয়েই ছাড়বো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।